আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। জুমার রাত থেকে ইয়মুল খামিস, বৃহস্পতিবার থেকে মাগরিবের পর থেকে নিয়ে জুমার মাগরিব পর্যন্ত, জুমার দিনের মাগরিব পর্যন্ত সঠিকভাবে আমল করা, জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল। বেশি বেশি করে জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর সারাদিন উত্তম জিকির যদি বেশি বেশি করতে পারেন, একটা জিকির আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এটা হলো জুমার ইবাদত। জুমার ইবাদত সুন্দরভাবে করলে দুরূদ শরীফ, যে ব্যক্তির আল্লাহ রসুলের উপরে দুরূদ ফুটব, ওই ব্যক্তি আর কোনো দোয়া না চাইলেও চলবো। ফালানা বলবো, ফেরেশতারা বলবো ফালানার ছেলে ফালানার লোক আপনার উপর দুরূদ পড়ছে, তাড়াতাড়ি ফেরেশতারা রসুলের কাছে দুরূদ পেশ করব, সালাম পেশ করব। আর ফজরের নামাজ জামাতের সাথে আগে আগে যায় পড়া গুরুত্বপূর্ণ। নফল নামাজগুলো আদায় করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা, সারাদিন ঠিকভাবে গোসল করা, টাইম মতো গোসল করা, টাইম মতন সব কিছু ক্লিন করে কাজ গুরুত্বপূর্ণ। সূরা কাফ পড়া, বেশি বেশি করে যে ব্যক্তি সূরা কাফ পড়তে পারবে সে পড়বে, যে পড়তে পারবে না শুনবে। এই হলো কারণ। আর হলো যায় আগে যে ব্যক্তি আগে যায়, জুমার দিনের আগে যে ব্যক্তি মসজিদে পৌঁছবে তার জন্য উট কোরবানি, যে প্রথম যায় পৌঁছবে। আর দ্বিতীয় যে পৌঁছবে তার জন্য যায় গরু কোরবানি। আর তৃতীয় যে পৌঁছবে তার জন্য ছাগল কোরবানি। আর চতুর্থজন যে পৌঁছবে তাদের যায় মুরগি কোরবানি। পঞ্চমজন যে পৌঁছবে তাহলে যে বেইদা মানে আন্ডা, ডিম। এই জন্যে সবাই আমরা ইবাদত করব সঠিকভাবে। জুমার দিনের প্রত্যেকটা নামাজ জামাতের সাথে আদায় করব। খালি শুধু জুমার দিন না, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি সারাদিন পুরা দিন আল্লাহর হেফাজতে থাকে, তার কোনো সমস্যা আয় না, তার কোনো শয়তান ধরে না, কোনো কিছু তার পুরো দিন পুরো বিপদ আপদ সব কিছু আল্লাহ তাআলা তাকে হেফাজত করে, বরকত বাড়িয়ে দেয়, রিজিকের দাম, রিজিক জোগাড় হয়ে যায়, রিজিক বেড়ে যায়, সব কিছু দিক দিয়ে ভালো থাকে তার। যে ব্যক্তি ফজরের নামাজ সবসময় জামাতের সাথে আদায় করবে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে টাইম মতো আদায় করবে, আল্লাহ তাআলা তার বরকত ডালি দেয়, তার শরীরের ভিতরে তার নিয়ম চেহারাতে নূর ডালি দেয়, তার ভিতরে যত বিপদ আপদ নাই কোনো কিছু মেসেজ হয় না। আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে ইবাদত করি, জুমার আবাদত যেন ঠিকভাবে করি। বৃহস্পতিবার মাগরিব ফরাত থেকে জিকির শুরু করবেন, আস্তাগফিরুল্লাহ ইনফর যে জুমার যে সমস্ত জিকিরগুলো আছে, নামাজ পড়বো আমরা, দুরূদ জিকির করবো, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপর দুরূদ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বেশি বেশি করে তওবা পড়বো, বেশি বেশি করে ইস্তিগফার পড়বো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো, সূরা কাফ পড়বো। আগে আমরা যাই জামাতে, সবাই আগে যাই, এর আগে নামাজ পড়বো, আগে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবো, নফল নামাজ বেশি বেশি আদায় করবো। জুমার নামাজ যেন আগে যেন খুতবা শুরু এবার আগে যেন আমরা যাই রেডি হয়ে, তাই সবগুলো যেন আদায় করি। আমরা যেন আমাদের সবাইকে হেদায়েত করে সমস্ত জুমার। আরেকটা কথা, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবারের জুমার দিন মাগরিব পর্যন্ত আল্লাহ রসুলের উপর দুরূদ ফুটবেন, জিকির করবেন, সব এই 24 ঘন্টার ভিতরে নবীর উপর দুরূদ বেশি বেশি করে জিকির করবেন, দুরূদ ফুটবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহ জুমার দিনের ইবাদতগুলো বেশি বেশি করবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে ক্ষমা করে, আমাদের ফ্যামিলির সবাইকে সঠিক রাস্তায় হেদায়েত দান করুক।
আল্লাহ আমাদের ফ্যামিলির সবাইকে ক্ষমা করে দেখ। আল্লাহ আমাদের মা বাবাদেরকে ক্ষমা করে দেখ। আমরা আমাদের মা বাবাদেরকে যেন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাতবাসী করো, তার কবর আযাব যেন মাফ করে দে, তাদের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। হাসরের ময়দানে আমাদের মা বাবার গুনাহগুলো যেন হিসাব সহজ করে দে। সবাইকে যে আমাদের মা বাবাদেরকে যেন জান্নাতের ফাঁকি বানাই দে। দুনিয়া থেকে যারা দ্বীনের ইসলাম শহীদ হয়েছে তাদেরকে যেন গুনাহ মাফ করে দে, তাদেরকে যেন জান্নাতের ফাঁকি বানাই দে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দ্বীনের রাস্তায় হেদায়েত দান করে। আমরা সবাই যেন কোরআন সুন্নাহর সহি রাস্তায় চলতে পারি, ইসলামের সঠিক ইবাদত করতে পারি। আমাদেরকে যেন সবাইকে যেন শয়তানের আসর থেকে হেফাজত করে। আমরা যেন দুনিয়ার লালসের ভিতরে যেন পড়ে না থাকি। আমরা যেন বেশি বেশি আখেরাতে চিন্তা করি। এই দুনিয়াটা হলো ছোট, এই দুনিয়াটা আমাদের কাছে কিছু না, আমাদের সবচেয়ে আখের দুনিয়া পড়ে রয়েছে। ওই দুনিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস। আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ প্রত্যেকটা কাজ যেন আমরা হালালভাবে করে যাই। আমরা যেন সমস্ত বেনামাজি ভাইদেরকে নামাজি বানাই দেয়। আমাদের প্রত্যেকটি ভাইদেরকে ফ্যামিলি ভাইদেরকে সবাইকে আমরা যেন ক্ষমা করে দেয়। আমরা আত্মীয় স্বজন পরবাসী আমাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেককে যেন মেধা বাড়িয়ে দেয়। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের ফাঁকি, কোরআন হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানিয়ে দেয়। আর মা বাপের জন্য দোয়া করব, আমরা সবাই জিয়ারত করব, মাদার কবরে যাই যে জিয়ারত করব। মা বাপের জন্য দোয়া করব, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি করে মা বাপের জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে সবাই সঠিক জ্ঞান দান করে। আমরা যেন আমাদের সঠিক আমল করার জন্য জ্ঞান দান করে, দুনিয়ার লালচ যেন না পড়ে। আমরা যেন 5 ওয়াক্ত নামাজে ঠিকভাবে আদায় করি। আমরা মুসলমান নামদারি হলে হইতো না, আমরা সঠিক মুসলমান হতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।